খুনের পরে উত্তপ্ত হয়ে ওঠে যেভাবে নন্দীগ্রাম, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়, বিভিন্ন দোকানে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, শনিবার দিন ভোট, আর তার আগেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। এই মুহূর্তে কি কারণে উত্তেজনা আবার ছড়িয়েছে? দেখো, তোমাকে ভাবে জানি রাখি, এটাই হলো সেই সাউথখালী গ্রাম, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবং এই সাউথখালী গ্রামেরই এক মহিলা বিজেপি কর্মী গতকাল রাত্রিবেলা কিন্তু খুন হন, এবং তার ছেলে হচ্ছে এখানকার যে সোনাচূড়া অঞ্চল রয়েছে সেই অঞ্চলের এসসি মোর্চার তিনি কিন্তু সম্পাদক, এবং তার মাকে নৃশংসভাবে খুন করা হয়। এবং যেটা অভিযোগ যে তার ছেলে অর্থাৎ সঞ্জয় আড়ি, তাকেও কিন্তু মারাত্মকভাবে জখম করা হয়। একটু আগেই ঘটনাস্থলে অর্থাৎ এই গ্রামে এসে পৌঁছয় আইজি পশ্চিমাঞ্চল সহ জেলার পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিকরা। তারা এসে এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা কথাবার্তা বলছিলেন, এবং কি হয়েছে বিষয়টা এখানকার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিচ্ছিলেন। এই মুহূর্তে তারা গ্রাম ছেড়ে বেরিয়ে গেছেন। ঘটনাস্থলে যেই জায়গাটাতে খুন হয়েছিলেন সেই জায়গাটাতে কোথায় কিভাবে খুন হয়েছিলেন, এবং তারা যখন ঘটনাস্থলে আসেন যে কোন কোন দোকানগুলোকে আগুন লাগানো হয়েছে, কি পরিস্থিতি রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছেন। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে যে মুহূর্তে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম, সেই মুহূর্তের ছবি রাখবো আপনাদের সামনে। কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা, যে আগুনের কথা বলে সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে। তুমি দেখতে পাচ্ছ হলদিয়া লাঠিসালা এসপি নেতৃত্বে পুলিশ অগ্রসর হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী, র্যাব যেরকম ভাবে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো তারা কিন্তু অগ্রসর হচ্ছে। যে পরিস্থিতি সকাল থেকে হয়েছিল দেখতে পাচ্ছি, পুলিশ বাহিনী তারা কিন্তু অগ্রসর হচ্ছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা যারা সকাল থেকে অবরোধ করেছিলেন তারা কিন্তু একই রকম ভাবে পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে, র্যাব কিন্তু লাঠিচার্জ করা শুরু করেছে, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এই যে সোনাচূড়া বাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি, পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে। সকাল থেকে অবরোধ করা হচ্ছিল, একজনকে ধরে ফেলছে দেখতে পাচ্ছি। র্যাব পুলিশ বাহিনী রীতিমতো কিন্তু তারা উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় পুলিশ বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো রকম ভাবে তাদেরকে শান্ত করা যায়নি। তারপর কিন্তু পুলিশ, র্যাব, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা অভিযানে নামে পুলিশ লাঠিচার্জ করা শুরু করে। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ, দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সন উজ্জ্বল দেখাচ্ছে, আরো র্যাব, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশ তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। উজ্জ্বলকে দেখাতে বলবো সামনে পুলিশ বাহিনী, র্যাব তারা কিন্তু ছুটছে। যারা দুষ্কৃতীরা, যারা সকাল থেকে এখন অবরোধ করেছিল তাদেরকে কোন রকম ভাবে হটানোর চেষ্টা করছেন। উজ্জ্বলকে দেখাতে বলবো, উজ্জ্বল সামনের দিকে র্যাবের বাহিনী তারা কিন্তু এগিয়ে গিয়েছে। প্রথমে যারা অবরোধ করছিল তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছিল, অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই এতে যখন কাজ হয়নি, সেই কথাতে যখন কান হয়নি, তখন তারা রীতিমতো মারমুখী হয়ে পড়ে, এবং দেখতে পেয়েছি পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে। পুলিশ ছুটছে দেখতে পাচ্ছি। র্যাফের জওয়ানরা তারা ছোটা শুরু করে দিয়েছে। যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু সর্বত্র লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে। কোনো কি অভিযোগ হয়েছে এখনো পর্যন্ত? না, হয়নি। কেউ কোনো ডিটেন বা আটক? আমার কোনো অভিযোগ হয়নি এখন অব্দি। কি পরিস্থিতি এখানে আপনারা তো বোঝানোর চেষ্টা করছেন না, তারপর লাঠিচার্জ করা শুরু হল? আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। নন্দীগ্রামে অন্যত্র কি রকম অবস্থা? রাস্তা কি ব্লক হয়ে রয়েছে এখনো? 13টা জায়গায় অবরোধ হয়েছিল, 11টা জায়গায় উঠে গেছে, এখন 2টো জায়গায় আছে। অর্থাৎ হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার যেরকম ভাবে জানালেন, 13টা জায়গাতে অবরোধ হয়েছিল, 11টা জায়গাতে তুলে দেওয়া হয়েছে। এইমাত্র এই মনসা বাজারে সেখানেও কিন্তু অবরোধটা উঠিয়ে দেওয়া হলো।
এই মুহূর্তে পুলিশ তারা ফের কিন্তু মনসাব বাজার যে বাজার এলাকা সেই জায়গাতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আগামী 25শে মে শনিবার দিন কিন্তু এই নন্দীগ্রামে ভোট রয়েছে, যেটা তমলুক লোকসভার মধ্যে পড়ছে। সেই ভোটের আগে এক বিজেপির নেতার মায়ের খুনের ঘটনাতে কিন্তু নতুন করে উত্তেজনা বলা ভালো উত্তপ্ত হয়ে উঠেছে, রণক্ষেত্র চেহারা নিয়েছে এই নন্দীগ্রাম। আপনারা দেখলেন বিজেপি নেতার মাকে পিটিয়ে কুপিয়ে খুন গতকাল মধ্যরাতে, এবং তারপর কতটা অগ্নিগর্ভ, কতটা উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম। মানে একেবারে লাঠিচার্জ, বিক্ষোভ, অবরোধ, আগুন, বাদ গেল না কিছুই। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটনের কাছ থেকে একেবারে এই মুহূর্তের পরিস্থিতি আপডেট আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো শুভেন্দু অধিকারী কি বলেছেন আর তৃণমূল নেতা শেখ সুপিয়ান তিনি কি বলেছেন। পরপর দেখুন। নন্দীগ্রামে হত্যার রাজনীতি করছে ভাইপো। পুলিশ নির্বাক দর্শক। এর আগে দেবব্রত মাইতিকে খুন করেছে, জেলে গেছে। আমরা নিশ্চিতভাবে একটা তফসিলি বাড়ির বয়স্কা মহিলা, 56 বছর বয়স, তার হত্যা আমরা ছাড়ব না। দেবব্রত মাইতির হত্যার শাস্তি যেমন পাচ্ছে গুন্ডারা, রথিবালা আড়ির হত্যারও সমুচিত জবাব এবং শাস্তি প্রত্যুত্তর নন্দীগ্রামের এই দেশ বিরোধী জঙ্গি জেহাদিরা পাবে। পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশ প্রতিবাদকারীদের লাঠি লুচিয়ে সরাচ্ছে। ভোটের আগে কি একটা ভয় দেখানোর চেষ্টা? ভোটের আগে ভয় দেখানোর চেষ্টা? নিশ্চিতভাবে এখানে তো প্রার্থী আক্রান্ত হয়েছিল।